আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা খুব সহজ করে সেমাই তৈরি করে দেখাবো। এই সেমাইটা মানুষ খুব জটিলভাবে তৈরি করে, আমি ইজিভাবে তৈরি করে দেখাবো কিভাবে স্বাদ লাগে। পাতলা সেমাই আমি দুধ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো সহজভাবে। ঝটপট মেহমান আসলে দ্রুত তৈরি করতে হবে। যেহেতু ঈদ আসছে, আমরা সকালবেলা আগে প্রথমে পাতলা সেমাইটা খাই। এটা তো এখন শহর অঞ্চলে তেমন পাওয়া যায় না, তা আজকে এটা রান্না করে দেখাবো। উপকরণ লাগবে শুধু দুধ, চিনি আর আমার বাদাম। চীনা বাদাম দেবো আমি, আর অন্য কোনো বাদাম এখানে ইউজ করবো না। এটা আমি তেলে ভেজে সুন্দর করে ভাজা ভাজা করে রেখেছি। এই সেমাইটাকে একটু টেলে নিব না, কারণ সেমাই রান্না করার পরও একটু একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা আর থাকবে না। টেলে নিব আমি। তো আমার ভাজা অলরেডি শেষ। টালার পর যে সুন্দর একটা গ্রান বাইরে সেমাই থেকে, এটা হচ্ছে খাওয়ার স্বাদ বাড়ে। ঢেলে নিচ্ছি। তো আমি এখানে আধা লিটার দুধ নিলাম, এখনো গরম হয় নাই, হালকা কুসুম গরমে পাউডার দুধ দিয়ে দিচ্ছি খাওয়ার টেস্টের জন্য। যেহেতু কিনা প্যাকেটের দুধে খাঁটি দুধ কতটুকু দেয় বলা যায় না। সাথে শুধু একটা তেজপাতা দিব। চিনি দিচ্ছি পরিমাণ মতো, এখানে 3 চামচ চিনি। আমি এখন দিয়ে দিব নারকেল কোরানো। সেমাইয়ে নারকেল কোড়া দিলে বেশি মজা, পাতলা সেমাই। বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। আমি সেমাইটা এখন দিয়ে দিব। টেলে নেওয়াতে এখন বলক আসলে নামিয়ে ফেলা যাবে, কিন্তু না টেলে বারবার সিদ্ধ করা লাগে, সিদ্ধ হতে হতে বেশি ঘন হয়ে যায়। তো আমার সেমাইটা রান্না শেষ, আমি চুলাটা অফ করে দেব। আমরা এটাকে পাতলা সেমাই বলি। এটা সকালবেলা খেয়ে সবাই মসজিদে যায় আমাদের গ্রাম দেশে। তারপর অন্যান্য ঘি সেমাই, ভাজা সেমাই, খিচুড়ি, পোলাও যে যেটা তৈরি করে, আগে সকালবেলা ভোরে উঠে এটা রান্না করি। এখন ঢেলে দিচ্ছি। তো আজকে কেমন লাগলো আমার সেমাইটা জানাবেন। রান্না করে খাবেন, বুঝতে পারবেন কেমন টেস্ট। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী রেসিপি আর কখন দিই বলতে পারি না। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক।